कोलकाता नगर निगम द्वारा 21 फरवरी यानी आज के दिन अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस का एक भव्य कार्यक्रम किया गया। जी हाँ, हम आपको बता दें कि इस कार्यक्रम में कोलकाता के मेयर फरहाद हकीम मौजूद थे, साथ ही साथ माला रॉय और देवाशीष रॉय भी यहाँ मौजूद थे। हम आपको दिखाना चाहेंगे कि किस तरीके से उन्होंने यहाँ पे शहीदों को श्रद्धांजलि दी है। एक एक करके सभी जो कार्यकर्ता थे उन्होंने इस यहाँ पे श्रद्धांजलि दी है और सभी ने भाषा को लेकर के अपना प्रेम दिखाया है। দাদা সামনেটা ছাড়বেন, দাদা সামনেটা ছাড়ুন, দাদা ও দাদা সরে যান, আপনি ওদিকে দাদা সরে যান, দাদা সরে যান। साल 1999 में 21 फरवरी को अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस ठहराया गया यूनेस्को द्वारा, जिसके बाद बांग्लादेश इसे सबसे पहले मनाने वाला देश था और उसके बाद से ही 2000 से हम भी इसे एक त्योहार की तरह मनाते हैं। आज के आमादेर मुख्यमंत्री ममता बंदोपाध्याय प्रत्येक बछरेर न्याय देशप्रिय पार्के 4:30 समय भाषा दिवसे भाषा शहीदদের শ্রদ্ধা জানাবেন। এখানে আমরা তারই নির্দেশে একটা ভাষা শহীদ স্মারক করেছিলাম, সেখানে আমরা শ্রদ্ধা জানাতে এলাম। এবং আপনাদের বলে রাখি, বাঙালি জাতি লড়াই করতে জানে, বাঙালি জাতি মাথা তুলে বাঁচতে জানে। সুতরাং কেউ ইচ্ছা করলেই আমাদের মাথা নত করতে পারবে না। এর আগে অনেকবার চেষ্টা হয়েছে। এই 21শে ফেব্রুয়ারি বহু বাঙালি যুবক তার প্রাণ দিয়েছে বাঙালি মাতৃভাষা সম্মানের জন্য। শুধু বাংলাদেশে নয়, শিলচরেও দিয়েছে। সুতরাং আমরা মাথা নত করব না। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। হিন্দি বাংলা নিয়ে কোনো লড়াই করতে চাই না। আমরা সবাই বলতে চাই যে যার নিজের মাতৃভাষা আমাদের কাছে সেটা সম্মানের। হিন্দি ভাষার যে ভাইয়েরা হিন্দি ভাষায় কথা বলেন, আমিও বলি, সেটাও আমাদের কাছে গর্বের। বাংলা ভাষাও আমাদের কাছে গর্বের। বলছি, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের কথা বলেছেন যে উত্তরপ্রদেশ প্রশাসনের ও সরকারের কাছে দেখা উচিত, সরকার শেখা উচিত কিভাবে পরিকাঠামো তৈরি করে তুলতে হয়। এটা হলো জোক অফ দ্য ডে। পরিকাঠামোহীন উত্তরপ্রদেশে হাজারে হাজারে যারা ধর্মপ্রাণ হিন্দু, তাদের মরণ ফাঁদ তৈরি করা হয়েছে, পরিকাঠামো তৈরি হয়েছে। পরিকাঠামোহীন উত্তরপ্রদেশ, শুধু রোজগার করার জন্য তারা এটা পাবলিসিটি করেছেন, কিন্তু কোথাও পরিকাঠামো যতটা দরকার সেটা করেননি বলেই আজকে পদপিষ্ট হয়ে কোথাও মারা যাচ্ছে, কোথাও রেলের বগির বুকিংয়ের জন্য মারা যাচ্ছে। আর টোটাল অরাজকতা যা রিপোর্ট পাচ্ছি আপনাদের কাছ থেকে, কাগজের মাধ্যমে যা রিপোর্ট পাচ্ছি, যে এবং জলটাকেও পরিষ্কার করা হচ্ছে না, নয় প্রণালীগুলোকে নাকি ওর ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এটা খুব উদ্বেগের ব্যাপার। আমরা সবাই চাই যে ভালোভাবে মানুষ ফিরে আসুক, সুস্থ হয়ে থাকুক। না না, যা আমাদের কাছে হচ্ছে নিড বেস বাজেট। আমরা এতদিন যেগুলোর ওপরে প্রাধান্য দিয়েছি সেটা হয়ে গেছে, তারপরে তার এক্সট্রা তাকে দেওয়া যায় না। আমার অন্য অন্য খাতে যেখানে আমাদের আরও দরকার সেখানে টাকা খরচা করতে হবে। আপনার বাড়ি তৈরি হয়ে গেল, বাড়ির মধ্যে আলো লেগে গেল, তারপরে আপনি যদি বলেন যে
নতুন করে প্রত্যেক বছর আলো খুলবো আর আলো লাগাবো, সেটা তো অপব্যবহার। সুতরাং সেই জায়গাতে আমাদের আর কোনো নো লাইট জোন নেই, বা এরকম অনেকগুলো খাতে আছে যেখানে আর কোনো নতুন করে কোনো ইয়ে নেই, মানে খরচা নেই, শুধু মেনটেন্যান্সের খরচা হলেই হবে। আবার অনেকগুলো জায়গা আছে যেখানে আমাদের লাগবে টাকা, সেখানে দেওয়া হয়েছে। তবে আমি ধন্যবাদ জানাই কলকাতা কর্পোরেশনকে যে একটা কালেকশনের দিক দিয়ে একটা দিগন্ত সৃষ্টি করেছে। সব নিয়ে প্রায় 19%, আর শুধু রাজস্ব খাতে প্রায় 39% আমাদের আদায় বৃদ্ধি হয়েছে। আপনি এই সময়ে দাঁড়িয়ে কোথাও ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ কলকাতা, আমি ইন্টারন্যাশনাল ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। আমাদের আমরা বাঙালি হিসেবে আমাদের ভাষা নিয়ে আমরা গর্বিত। এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অর্থাৎ যে যার নিজের ভাষা নিয়ে গর্বিত। যারা হিন্দু ভাষার মালিক তারা হিন্দি ভাষা নিয়ে, যারা ইংলিশ ভাষার মানুষ তারা ইংলিশ ভাষা নিয়ে, যারা ফরাসি ভাষার মানুষ তারা ফরাসি ভাষা নিয়ে, সবাই নিজের মাতৃভাষা নিয়ে গর্বিত। আমি আমার মাতৃভাষা বাংলা নিয়ে আমি গর্বিত। খুব দুঃখের। এটা আমি জানি না কি হয়েছে, তবে অত্যন্ত দুঃখের। একটা পরিবার এইভাবে শেষ হয়ে যাওয়াটা একটা অত্যন্ত দুঃখের। দাদা একটা প্রশ্ন, না, আমার মনে হয় না। রাজনীতি আদর্শের জন্য, রাজনীতি নীতি নিয়ে এবং নীতি আদর্শের লড়াইটাই আমাদের মূল লড়াই। আমার নীতি দিয়ে আমি মানুষের ভালো করব, সে তার ভাবছে সেই দিয়ে ভালো করবে, লড়াইটা এখানে। আমরা সেই লড়াই, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে বিজেপি আসার পরে সেই লড়াইটার যে স্তর সেটাকে অনেক নামিয়ে দেওয়া হয়েছে। পার্সোনাল অ্যাটাক, পার্সোনাল কুৎসা, এসবের মধ্যে সেটাকে নামিয়ে দেওয়া হয়েছে। নাহলে রাজনীতি নীতির লড়াই, রাজনীতি হচ্ছে আদর্শের লড়াই, এটা আমি বিশ্বাস করি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আজকের দিনে আমরা এই 21শে উদ্যানে প্রত্যেক বছর আমরা এখানে মাল্যদান করে থাকি ভাষা শহীদ স্মারকে। এবং আজকে এই পুষ্পার্ঘ নিবেদন করেছিলেন আমাদের মাননীয় মহানাগরিক কলকাতা ও মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। আমাদের এখানে সকালে এসেছিলেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং কলকাতা পৌর সংস্থার, এবং আমাদের মাননীয় সাংসদ দক্ষিণ কলকাতার শ্রীমতী মালা রায়। ওনাদের সাথে ছিলেন আমাদের মাননীয় মেয়র পরিষদরা, তার মধ্যে শ্রী দেবাশিস কুমার ছিলেন, শ্রী অসীম বাসু ছিলেন, এবং শ্রী সন্দীপ রঞ্জন বক্সি মহাশয় ছিলেন, এবং অনেক অন্যান্য ডিগনিটারিজরাও ছিলেন, অধ্যক্ষরা ছিলেন, এবং অনেক সম্মানীয় অতিথিবৃন্দরাও এসেছিল। আমাদের ওয়ার্ড থেকে অনেকে এসেছিলেন। আপনাদের একটু দেরি হয়ে গেছে বলে তাই অনেকে সবাই চলে গেছে, সবাই আজকে এসেছিলেন। এবং আজকের দিনটা একটা তাৎপর্যপূর্ণ বিষয়। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে একটা উত্তাল ঘটনা ঘটেছিল, কিন্তু সবথেকে বার্তা আমাদের পশ্চিমবঙ্গ, সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, একটা কথাই আমি এখানে বলবো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো শুধু 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সরকার সমস্ত বাঙালি ভাষী যারা অঞ্চলে, বাঙালি ভাষী অঞ্চলে এটা পালিত হয়। এবং সেটা আপনারা জানেন 1999 খ্রিস্টাব্দে প্রথমে এই আন্দোলন শুরু হয়, এবং তখন এই বিশ্বব্যাপী এখন পালন করা হয়, যেখানে বাঙালিরা থাকে। শুধু বাংলাদেশ নয়, আমাদের পশ্চিম বাংলা নয়, বিদেশেও অনেক জায়গায় যেখানে বাঙালিরা অনুষ্ঠান করে, সেখানেও কিন্তু ছোট্ট ভাবে এখানে এর ভাষা দিবস পালন করা হয়। এবং এইটুকু আমি বলতে পারবো যেটা এটি সেই শহীদ দিবস হিসেবেও অনেক জায়গায় পালন করা হয়, অনেক জায়গায়, অনেক দেশে। কারণ এই দিনে বাঙালি জনগণের ভাষা আন্দোলনের একটা মর্মান্তিক এবং গৌরবোজ্জ্বল ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনাটা আমরা প্রত্যেক বাঙালি আমরা স্মরণে রাখি, এবং যারা তাদের প্রাণ দিয়েছিলেন সেই দিন তাদের স্মরণ করি। এই নিয়েই আমাদের ভাষা দিবস পালন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আজকের দিনে আমরা এই 21শে উদ্যানে প্রত্যেক বছর আমরা এখানে মাল্যদান করে থাকি ভাষা শহীদ স্মারকে। এবং আজকে এই পুষ্পার্ঘ নিবেদন করেছিলেন আমাদের মাননীয় মহানাগরিক কলকাতা ও মাননীয় মন্ত্রী নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার শ্রী ফিরহাদ হাকিম মহাশয়। আমাদের এখানে সকালে এসেছিলেন আমাদের মাননীয় চেয়ারপারসন এবং কলকাতা পৌর সংস্থার, এবং আমাদের মাননীয় সাংসদ দক্ষিণ কলকাতার শ্রীমতী মালা রায়। ওনাদের সাথে ছিলেন আমাদের মাননীয় মেয়র পরিষদরা,
তার মধ্যে শ্রী দেবাশিস কুমার ছিলেন, শ্রী অসীম বাসু ছিলেন এবং শ্রী সন্দীপ রঞ্জন বক্সী মহাশয় ছিলেন এবং অনেক অন্যান্য ডিগনিটারিজরাও ছিলেন, আম্বেদকররা ছিলেন এবং অনেক সম্মানীয় অতিথিবৃন্দরাও এসেছিল। আমাদের ওয়ার্ড থেকে অনেকে এসেছিলেন। আপনাদের একটু দেরি হয়ে গেছে বলে তাই অনেকে সবাই চলে গেছে, সবাই আজকে এসেছিলেন। এবং আজকের দিনটা একটা তাৎপর্যপূর্ণ বিষয়। সম্প্রতি বাংলাদেশকে নিয়ে একটা উত্তাল ঘটনা ঘটেছিল, কিন্তু সম্প্রীতির বার্তা আমাদের পশ্চিমবঙ্গ সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলছেন? দেখুন, একটা কথাই আমি এখানে বলবো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো শুধু 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সরকার সমস্ত বাঙালি ভাষী যারা অঞ্চলে, বাঙালি ভাষী অঞ্চলে এটা পালিত হয় এবং সেটা আপনারা জানেন 1999 খ্রিস্টাব্দে প্রথম এই আন্দোলন শুরু হয় এবং তখন এই বিশ্বব্যাপী এখন পালন করা হয়, যেখানে বাঙালিরা থাকে। শুধু বাংলাদেশ নয়, আমাদের পশ্চিম বাংলা নয়, বিদেশেও অনেক জায়গায় যেখানে বাঙালিরা অনুষ্ঠান করে সেখানেও কিন্তু ছোট্ট ছোট্ট ভাবে এখানে এর ভাষা দিবস পালন করা হয়। এবং এইটুকু আমি বলতে পারবো যেটা এটি সেই শহীদ দিবস হিসেবেও অনেক জায়গায় পালন করা হয়, অনেক জায়গায়, অনেক দেশে। কারণ এই দিনে বাঙালি জনগণের ভাষা আন্দোলনের একটা মর্মান্তিক এবং গৌরবোজ্জ্বল ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাটা আমরা প্রত্যেক বাঙালি আমরা স্মরণে রাখি এবং যারা তাদের প্রাণ দিয়েছিলেন সেই দিন তাদের স্মরণ করি। এই নিয়েই আমাদের ভাষা দিবস পালন।